নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় ভালোই আছি। আজকে নিয়ে চলে এলাম একটা অন্য ধরনের ভিডিও। আজকে তো দেখতে পাচ্ছেন পুরোটা লাল লাল, তাহলে আজকে সকাল থেকে রাত্রি অবধি লাল খাবো, লাল জিনিস ইউজ করব, এরকমটা ঠিক করেছি। এইবার দেখা যাক কতটা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি খাবার খাই আর কতটা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকখানি ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। এই যে আমার প্রতিদিনের যেটা অভ্যাস হলো, সকালবেলা যত দেরিতেই ঘুম থেকে উঠি না কেন 5 মিনিটের জন্য হলেও একটু ছাদে যাব আর 2 পা হেঁটে নেব। তো আজকে আমি আবার ইউজ করছি রেড কালারেরই টুথপেস্ট। এই টুথপেস্টটা অ্যাকচুয়ালি আজকে দিনটার জন্যই নিয়ে এসেছি, মানে রেড চ্যালেঞ্জটা কমপ্লিট করব করেই এই টুথপেস্টটা ইউজ করা। এই যে এখন ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিলাম। এটা আমি রোজ দিনই করি, তবে ভিডিওর মাধ্যমে শেয়ার করি না বলে হয়তো আপনারা দেখতে পান না। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সাথে, আর এখন ভাবছি ব্রেকফাস্টে কি করা যায়, ব্রেকফাস্টটা কি দিয়ে করা যায়। তো ওটা ভাবতে ভাবতে এই যে পেয়ে গিয়েছি দুটো রেড অ্যাপেল। তো এখন এটাই ব্রেকফাস্টে প্রথমে এটাই খাবো, তারপরে দেখি এটা খাওয়ার পরে আবার কি খাওয়া যায়। এখন অ্যাপেলগুলোকে সমস্তগুলোকে এই যে কেটে নিয়েছি সুন্দরভাবে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে এখানে আপেলটা কাটার জন্য যে প্লেটটা ইউজ করেছি সেটাও কিন্তু কোইন্সিডেন্টলি আমার কাছে কিন্তু একটা রেড কালারেরও প্লেট ছিল। তো যাই হোক, ওই প্লেটটা অ্যাকচুয়ালি আমি যখন ট্রেনে আসা যাওয়া করি তখন কিছু খাবার কেটে খাওয়ার জন্য ওই প্লেটটা ফার্স্ট ইয়ারে নিয়ে এসেছিলাম, তারপর থেকে আমার কাছে। ওই যে ব্রেকফাস্টে আপেলটা খাওয়া কমপ্লিট করার পর একটু কাজ করছিলাম, মানে আমার কাজ বলতে অ্যাসাইনমেন্ট লেখার জন্য আর কি। A4 সিটগুলোতে অনেকগুলো সিটে মার্জিন টেনে নিলাম। তো তারপরে ভাবলাম এবার একটু কিছু খাওয়া যাক, কিন্তু আজকে যেহেতু সকালটা হেলদি দিয়ে শুরু করেছি তাই ভাবলাম আবারও হেলদি কিছুই খাওয়া যাক। তার জন্য এই যে সেই ডিমার্ট থেকে কিনেছিলাম এই স্ট্রিংয়ের এই হেলদি ড্রিঙ্কটা। তো এটা এখন খাওয়া যাক। এটা প্রথমবার ট্রাই করছি, খাওয়ার পর বলছি কীরকম ছিল খেতে। খেতে খুব একটা টেস্টি নয়, ওষুধ মতো খেতে। তো যাই হোক, এটা আর একটু খাই, পুরোটা খেতে পারবো না। করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, তাই ভাবলাম এবার স্নানটা করতেই হবে। এই যে ওই জন্য নিয়ে নিয়েছি একটা রেড কালারের গামছা, আর সাবানটাকেও রেড রাখার জন্য আগের দিন কিনে নিয়ে এসেছিলাম একটা লাইফবয় সাবান। তো চলুন আপনাদের সাথে স্নান টান করার পর একেবারে দেখা হচ্ছে। এখন আমি স্নান টান করে ছাদে ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে। আর তার সাথে আমি কিন্তু স্নান করার পরও আবার রেড কালারের টি শার্ট পরেছি, আর তার সাথে কিন্তু আজকে রেড কালারের টিপও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার লাঞ্চে কি খাবো সেটা ভাবনা চিন্তা করছিলাম, তারপরে মনে পড়লো বাইরে থেকেই কিছু লাঞ্চে একটু ভারী জাতীয় খাবার অর্ডার দিয়ে দেওয়া যাক। তো লাঞ্চে সেরকমভাবেই আমি কিন্তু রেড কালার খুঁজে খুঁজে অনেক ভাবনা চিন্তা করার পর রেড কালারটা পেলাম এবং সেই খাবারটা অর্ডার দিয়েছি। তো কী খাবার অর্ডার দিয়েছি এই পার্সেলটা এলেই আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন এখন একটু ছাদে ঘোরাঘুরি করে নিই, তারপরে একেবারেই পার্সেলটা নিয়ে রুমে চলে যাব। আর এই যে আমার পার্সেলটাও চলে এসেছে, আর এইদিকে আমার রেড প্লেটটাকেও আবার আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তখন ফলটা খেয়েছিলাম এই রেড প্লেটটাতেই, আবারও নিয়ে চলে এলাম। যদিও প্লাস্টিকের জিনিসে খাওয়াটা একেবারেই সঠিক নয় সেটা আমিও জানি, কিন্তু আজকে যেহেতু রেড চ্যালেঞ্জ করছি তার জন্যই এই প্লেটটা ইউজ করছি। আদারওয়াইজ এই প্লেটটা একেবারেই ইউজই হয় না, কোথায় যে পড়েছিল তাও খুঁজে খুঁজে পেলাম বলে। এই যে পার্সেলটা। আর এইদিকে লাঞ্চে অর্ডার করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির সাথে ছিল চিকেন কাবাব। চলুন একটু ভালো করে কাবাবটা শেয়ার করে দিই, তাহলে বুঝতেই পারবেন কাবাবের কালারটা একেবারেই কিন্তু লাল, আর রাইসটাও মোটামুটি লালই। আর ওইদিকে যে প্যাকেটে একটা সস জাতীয় জিনিস দিয়েছিল সেটাও কিন্তু যথেষ্টই লাল ছিল, তবে আমি খাই না।
দুপুরের লাঞ্চটা আমি বিরিয়ানি আর কাবাব দিয়ে কমপ্লিট করেছিলাম। তো বিরিয়ানি আর কাবাবটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। বিরিয়ানিটা মোটামুটি ছিল, কিন্তু কাবাবটা একদম ফাটাফাটি ছিল। তো যাই হোক, দুটো কম্বিনেশনটা মোটামুটি খেয়ে আমার পুরোপুরি পেটটা ভরে গিয়েছিল। পেটটা এতটাই ভরেছিল, ভেবেছিলাম রাত পর্যন্ত আর কিছু খেতেই পারবো না হয়তো। কমপ্লিট করার পর চলে এসেছি ছাদে লাইভ করার জন্য। আর এখনও এই যে আমি লাল টিপ আর আগে দেখালাম লাল টিপ পরেছিলাম, আর এখন লাল লিপস্টিকও পরে নিয়েছি। তো যাই হোক, এরপরে লাইভ কমপ্লিট করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপর বেশ কিছুক্ষণ বক বক করার পর মনে হলো এবার একটু কিছু মুখরোচক জিনিস খাওয়া যাক। তাই ভাবলাম কি খাওয়া যাক, না কি খাওয়া যাবে না, লাল কালারের একটা চিপস ছিল, তাহলে ওটাই খাওয়া যাক। বৈকালে স্ন্যাক্স বলতে আমি কিন্তু এই চিপসটা দিয়েই প্রথমে ভেবেছিলাম যে এটা খেয়ে কমপ্লিট করব, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার কাছে তো এখনও আরেকটা জিনিস রয়েছে, তো চলুন ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্যই নিয়েছিলাম এই যে একটা বাদাম পকোড়া। বাদাম পকোড়াটা একদম পুরো লালই ছিল। দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই যে। আর আমি এই বাদাম পকোড়াটাকে এনজয় করি। তারপরে আপনাদের সাথে কিছুক্ষণ পর এই বাদাম পকোড়াটা কমপ্লিট করার পর একটু বাইরে যেতে হবে, তখন রেডি হয়ে আবার আপনাদের সাথে আসছি। আর কী কারণে বাইরে যাব তখনই বলবো। এখন আবারও রেডি হয়ে গেছি, যাব একটু বাইরে, মানে নিচে যাব। দুটো আমার ইএফপি চাই রাতের খাবারের জন্য, কারণ রাতে আর বাইরে থেকে কিছু খাবার অর্ডার করলে সেটা আর খেয়ে আমি উদ্ধার করতে পারবো না। তো তাই ভাবলাম যে কোনটা পরা যায়, তার জন্য খুঁজে খুঁজে আবার এই রেড কালারের এই চুড়িদারটা পেলাম। রেড হয়তো অনেকই আছে, কিন্তু আমি এখানে তো আর সমস্ত জামা কাপড় নিয়ে আসিনি। আর এইবার যেহেতু বাড়ি যেতে হবে, তার জন্য এবারে খুব কমই নিয়ে এসেছি। তো যাই হোক, তাই এটা পেলাম বলে ম্যানেজ হয়ে গেল। তো চলুন আবার ইয়েপি নিয়ে আসার পরে দেখা হচ্ছে। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি দোকান থেকে, তারপরে আসলাম, ফ্রেশ হলাম, প্রণাম করলাম, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার কথা ভুলেই গিয়েছি একেবারেই। তারপরে যখন মনে পড়লো তখন ভাবলাম একটু কন্টিনিউ আপনাদের সাথে করেই দিই। তো এখন এই যে একটু পড়তে বসবো, একটু পড়াশোনা করার পর এবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাতে ডিনারের সাথে। এই যে এখন চলে এলাম রাত্রেবেলায়, বলেছিলাম ডিনারের সাথে দেখা হচ্ছে। তো এই যে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে রয়েছে ইয়েপ্পি করেছিলাম। তো ডিনারে ইয়েপ্পিটা খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এই যে এখনও পর্যন্ত এতটা রয়েছে, তো পুরোটা কমপ্লিট করে নিই। তো আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। রেড চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিলাম ডিনারটা কমপ্লিট করে। তাহলে এরপরে যদি আপনারা এই কোনো একটা কালার দিয়ে সারাদিনের কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আপাতত গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কিংবা লাইভের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।